রমজান মাস আসার আগের থেকেই কেন জানি না আমরা মুসলিমরা অনেক বেশি খুশি হয়ে যাই আর আমাদের মনটা না একদম ফুরফুরে হয়ে থাকে। আর তারপরে যখন আমরা রোজার জন্য নিয়াত করি তখন আমাদের মনে এবং শরীরে না অনেক বল চলে আসে। শুধু ইচ্ছে করে সমস্ত কাজ গুছিয়ে ফেলি আর মন থেকে আল্লাহর ইবাদত করতে লেগে পড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। ভিডিওটা কিন্তু 2-1 দিন আগে, অর্থাৎ রোজার শুরুর আগের দিনের। আজকে রাতে সিহেরি খেতে হবে আর আমি সমস্ত কাজ করে ফেলেছি অলরেডি, শুধু বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিতে হতো, তো বেডশিটগুলোকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা করে বেডশিট পাড়ে দিচ্ছি আর ফার্নিচারগুলো হালকা হাতে একটু করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা করার পরে আমার মনটা না এত বেশি ভালো হয়ে যাচ্ছিল যে কালকে থেকে রোজা, মনের মধ্যে কেমন জানি না অনেক বেশি এনার্জি চলে আসছিল আর আনন্দও লাগতেছিল। আসলে রমজান আসলে না এরকমই হয়, অনেক বেশি আনন্দ লাগে। তবে কয়েকটা রোজা যাওয়ার পরে মনটা অনেক বেশি খারাপ হচ্ছে। মনে হচ্ছে যে এই তো রোজা আসলো আবার চলে যাচ্ছে, আজকে দিয়ে 4টা চলে গেল, আজকে দিয়ে 5টা চলে গেল। এই কাম ডাউনগুলো আর না। সত্যি কথা বলতে সবারই মনে একটু হলেও ভয় কাজ করে, আর আমার তো অনেক বেশি ভয় কাজ করে যে আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো আর সিরিয়াল নাই। এইবারে আল্লাহর রহমতে রমজানটা পাইছি, সামনের বছর পাবো কিনা আল্লাহ পাকই ভালো জানে। তো যাই হোক, এত কিছু কথার মাঝে আমি কিন্তু কথা বলতেছি আর কাজও করে নিচ্ছি। আমি সিহেরির জন্য এখন থেকে রান্না করে রাখতেছি। তো সিহেরির জন্য অনেক অনেক বেশি কিছু খেতে পাবো এমনটা না। আর সবচাইতে বড় কথা, এখানে দেশি মুরগি রান্না করতেছি। আমার শাশুড়ি মা পাঠিয়েছে তার ছেলে, ছেলের বউ আর নাতনিদের জন্য। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় 2টা মুরগি পাঠাইছে, দেশি মুরগির চেয়েও বুঝতে পারি নাই। তারপরে দেখলাম যে না, 2টা না 3টা মুরগি উনি কেটে বেছে এক টোপলাতেই পাঠাই দিয়েছে। তো এইটা না উনি ঠিক করেন না, যখন তখন এভাবে পাঠিয়ে দেয়। এভাবে না পাঠিয়ে উনি যদি খণ্ড খণ্ড করে দিত তাহলে আমাদের একটু বেশি ভালো লাগতো, মানে আমার কাছে আর কি। কারণ মাংসটা না গরম করার পর অনেক বেশি ভালো লাগে না, আর রোজার সময় তো খাওয়াই যায় না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেছি, এটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর রান্নাঘর পরিষ্কার করার পর মনে হয় যে নতুন কোনো জিনিস বের করলে আরও বেশি ভালো লাগে। তো এই নতুন জারটা আমি কিনেছি, কেমন হয়েছে জানাবেন। যদিও শখ অনেক কিছুই হয়, তবে আসলে সাধ্য ওইভাবে হয় না, বা শখ থাকলেও না পূরণ করতে পারি না। কারণ আমি খুবই ছোট্ট একটা শহরে থাকি আর এখানে সব কিছু জিনিস এরকম অ্যাভেলেবলও না। তো কেমন হয়েছে জারটা অবশ্যই কমেন্টে জানাবেন। জারটার সবচাইতে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটাতে না মার্ক করা আছে যে কতটা আমি তেল ব্যবহার করতেছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি এখানে মুরগির মাংসটা হাত দিয়ে মাখাইয়ে দিচ্ছি। আমাদের বাসায় আবার মাখানো মাংসটা বেশি পছন্দ করি আমরা সবাই। তো সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি। আর আমরা নওগাঁর মানুষেরা কিন্তু মাংসে বেশিরভাগ সময় আস্ত মশলাটাই ব্যবহার করি। তো আমি সবসময় আস্ত মশলা ব্যবহার করি। তো মুরগির মাংসটাতে একটু পানি দিয়ে দিলাম, হাত ধোয়া পানি। এটাতে কষাই নেওয়ার পর হালকা একটু রস রস রাখবো, যেহেতু সিহেরিতে খাবো, একটু রস রস না হলে না খাওয়া যাবে না। আর গলা টেনে টেনে খেতে আমার অত বেশি ভালো লাগে না। তো এই যে আমি একটা ভাজিও করে নিচ্ছি। এটা হচ্ছে ডুমুরের ভাজি, আপনারা খান কি না আমি জানি না, তো আমার অনেক বেশি পছন্দের এটা। তো এটা হলে না আমার মনে হয় আর কিছু লাগবে না। আর আমি তো আমার আম্মুকে সবসময় এটা বলি যে ডুমুর না অনেক বেশি রান্না করতে হবে না, তোমাকে কষ্ট করে তুমি একটু সেদ্ধ করে দিও তাহলেই আমার হবে। তো আমি এরকমই সত্যি ছোটোবেলা থেকে আসলে এই জিনিসগুলো খাইছি, তো গ্রামে বড় হয়েছি, বোঝেন না, তো অনেক ভালো লাগে আমার কাছে। তো এখন তো মানুষ এগুলো খায়, তো আগে যখন আমরা খেতাম তখন কিন্তু মানুষ, মানে পাশের লোকগুলো ভাবতো যে হয়তো বা সবজি নাই বাসায় বা বাজার নাই, এই জন্য মনে হয় খাচ্ছে। আসলে এমনটা না, এখন মানুষ অনেক বুঝতে শিখছে। এখন মানুষ আঠা বলেন, গাবথর বলেন, তারপরে এই কচু শাক বলেন, এইগুলো না এখন মানুষ সবাই বুঝে বুঝে খায়, যেগুলো আসলে খুবই হেলদি এবং উপকারী। তো আগের মানুষ যখন এই কচু শাক বা আঠা, মগজ এগুলো খাইতো তখন মানুষ ভাবতো যে মনে হয় গরিব আর বাজার নাই বাসায়, এই জন্য খাচ্ছে। তো এখন কিন্তু মানুষের মধ্যে অনেক উন্নতি হয়েছে, কি বলেন? তবে কতটা কি উন্নতি হয়েছে আমি জানি না। অনেক, মানে অনেক খারাপ লাগাও আছে, মানুষের মন মানসিকতা অতটা উন্নতি হয় নাই আমার কাছে মনে হয় এটা। এখন মানুষ আরও বেশি জটিল এবং কুটিল হয়ে গেছে। তো যাই হোক, সবাই অবশ্যই সিয়াম রাখছেন। তো যারা সিয়াম রাখছেন তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, কারণ সিয়াম রাখা অবস্থায় সিয়াম রাখা মানুষের যে মুখের গন্ধ হয় এটা নাকি আল্লাহ রব্বুল আলামিনের অনেক বেশি পছন্দের।
তো আমি না হাদিসে অনেক বেশি কথা বলতে পারবো না বা বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, যদিও আমি শুনতে ভালোবাসি, তো অনেক বেশি গুছিয়ে বলতে পারি না। তো এই যে রান্না বান্না হয়ে গেছে কিন্তু, আর এটা আগের রাত্রে খাওয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, কারণ তারাবি পড়ে আসছে সাহেব, আমরা এক একজন এক এক সময় খাইছি। এটা কিন্তু সেহেরের সময়, সেহেরের সময় আমার মাটাকেও ডেকে দিয়েছি। মাটা কিন্তু আগের বছরে 30টায় রোজা রাখছিল, তো এবারও বলছে আম্মু এবারও ইনশাল্লাহ আমি 30টা রোজায় রাখবো। তো ওকেও ডেকে দিয়েছি, ও এই যে একটু খেতে বসেছে। আমার মেয়েটা অনেক বেশি খেতে পারছে না, আমার অনেক কষ্ট লাগছে, তবে এটা বুঝতে দিলে হবে না, কারণ আমরা যে সবসময় ভালোবাসা দেখাবো, ভালোবাসা শেখাবো এমনটা না, আমাদের কিন্তু ত্যাগটাও শেখাতে হবে। তো মেয়েটা আমার, আমরা সেহরি খাওয়ার পরে অনেকটা সময় ছিল হাতে, তো ভাবলাম যে মা আমি একটু কোরআন তেলাওয়াত করি, আর কোরআন তেলাওয়াত করে ফজরের সালাত আদায় করে তারপরে ঘুমে যাব। তো এই যে এখানে আমার মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছে, আর আমিও করব, ভাবলাম যে ওকে একটু ভিডিওটা করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন জীবনে কিছু হোক চাই না হোক, ভালো মানুষটা যেন হতে পারে, আল্লাহওয়ালা যেন হতে পারে, এই দোয়াটা করবেন। একজন ভালো মানুষ আল্লাহওয়ালা হলে আল্লাহ অবশ্যই ওকে রহমত করবে, ওকে বরকত দিবে, এবং ওর জন্য অনেক 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 দোয়া করবেন আপনারা। তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন সুন্দরভাবে একটা গঠনমূলক, আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। তো সারাদিন সিয়াম রেখে অনেক বেশি শরীরটা খারাপ লাগতেছিল, ভিডিও আর করি নাই। আর আজকে রান্নাটাও টুকটাক করে ফেলেছি, সেটা অন্য একদিন শেয়ার করব। আর এখানে সাহেব হচ্ছে যাই, আর আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, আমার তো এখন সিজন আমাদের, তো সাহেব তো ব্যবসা করে, তো ব্যবসা এখন কিন্তু সিজন, আমি ব্যবসার অনেকগুলো কাজ করছি সারাদিনে, তো ওগুলো আর ভিডিও করা হয় নাই। সাহেব বলেছিল যে, আমি ভাবছিলাম বাসায় ইফতারির আয়োজন করবো কিনা, সাহেব বলেছে না বাসায় ইফতারির আয়োজন করতে হবে না, আমি বাহির থেকে নিয়ে আসবো। আমি শুধু বাসায় যেটা করেছি সেটা আমি শরবতটা শুধু করেছি, এটা বেলের শরবত, আমার গাছের বেল, আমি বেলটাকে না ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, তো সেটা বের করে একটু শরবত করে নিয়েছি বেল দিয়ে। তো গুড় দিয়ে, গুড়ের এই বেলের শরবতটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো সাহেব কিন্তু এমনিতে অনেক বেশি পছন্দ করেন আমি অনেক বেশি রান্না বান্না করি, ও বলে যে যতটুকু সময় পাবা একটু, এই সময় রহমতের মাস, বরকতের মাস, একটু বেশি করে সিয়াম সিয়াম রাখার পর একটু বেশি করে ইবাদত না করলে হয়, তো যতটুকু সময় পাবা এদিকে ব্যয় করো, রান্না বান্না অনেক বেশি করতে হবে না। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে, আর ও আমাকে অনেক বেশি হেল্প করে এই কাজগুলোতে। ও কিন্তু বাজার থেকে সবজিগুলো আজকেই নিয়ে আসলো, আমরা আগের দিন কিনি নাই, কারণ বুঝতেই পারতেছেন সাহেব আবার বাসি জিনিস খেতে ভালোবাসে না অত বেশি। তো ও টাটকা নিয়ে আসছিলো, আনার পরে ও কিছু কেটে নিয়েছে, আর আমি তরমুজটা কেটে নিলাম, আর ও হচ্ছে যে ইফতারির যে অন্যান্য যে আয়োজনগুলো এগুলো করতেছিল, ও কিন্তু এরকমই। তবে মাহি আবার অনেক রাগ, মানে রাগ করে নাই ঠিক, ও বলতেছিল বাবা আপনি কেন বাসায় ইফতার করতেছেন। সাহেব কিন্তু এরকমই, প্রত্যেকবার ও বাসায় ইফতার করে, রোজার শুরুটা আমাদের সঙ্গে করবে, মাঝে 2-1 দিন করবে, আর লাস্টের দিনটা কিন্তু করবে ও পরিবারের সঙ্গে, এটা ওর একটা অভ্যাস। আর অন্য সব দিকে নজর, আসলেই বলতেছি ওর সব দিকে নজর, ওই ইফতারের আয়োজন করতেছে, আমি ওইদিকে কিন্তু রান্নাবান্না করতেছি একটু টুকটাক করে, সিয়ের জন্য রান্না করে রাখতেছিলাম, আর একটু করে এগুলো ব্যবস্থাও করতেছিলাম। তো সাহেব বলতেছে পাশের বাসায় একটু ইফতার দিয়ে আসো, তো আবার নিজের থেকে সব কিছু উঠাইয়ে দিল, দেওয়ার পরে আমাকে বলতেছে একটু দিয়ে আসো। আর মাহি বাবু রোজা থাকার কারণে ওর শরীরটা অনেক বেশি ক্লান্ত, এখনও পর্যন্ত বাহিরে আয়াতে নিয়ে ঘুরতেছে, আয়াত বেশি অনেক অত্যাচার করে তো। আর ও একটু, আমিও চাইলাম যে একটু বাহিরে ঘোরাফেরা করুক, বাহিরে ঘুরলে না সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এই যে সাহেব আবার খেজুর দিতে ভুলে গিয়েছিল, তো একটু খেজুরটাও দিয়ে দিল। তো আমি ভাবতেছি এগুলোকে দিয়ে আসি, আর সমস্ত কিছু আমি ওকে হাতে হাতে আগায় দিচ্ছিলাম। বুটটা কিন্তু আমি আগের দিন করে রেখেছি, তো ওটা ওভেনে একটু গরম করে দিলাম। আর এখানে সব কিছু মোটামুটি আয়োজন ডান। আর আলহামদুলিল্লাহ প্রথম রোজা হিসেবে অনেক সুন্দর ইফতারের আয়োজন করার তৌফিক দিয়েছিলেন আল্লাহ। আল্লাহর রহমতে আমরা কিন্তু বেশ অনেকটা যেতটা পাইছি আলহামদুলিল্লাহ। আমরা কেন জানি না জীবনে শুধু শুকরিয়া আদায় করতে হয়, আর আমি জানি না যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এসব পড়ার পরে আমার মনটা এত বেশি শান্ত লাগে, আর এত বেশি নিজেকে ভাগ্যবান মনে হয়, ভাগ্যবতী মনে হয়, যে না আমার চাইতে সুখী মনে পৃথিবীতে আর কেউ নাই। সত্যি বলতেছি, কেন জানি না যতবার আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ি আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি ধনী হয়ে যাই। আসলে ধনীর সংজ্ঞাটাও কিন্তু এক একজনের কাছে এক এক রকম। তো আমার কাছে মনে হয় যে সত্যি আমি অনেক বেশি ধনী মনের দিক থেকে, যে আমার এরকম একটা হাজব্যান্ড, এরকম একটা পরিবার, এরকম একজন শাশুড়ি, এরকম আমার বাবা মা, আমার বোন, মানে সব মিলিয়ে না আমি একদম ধনী একজন ব্যক্তি। আর এর জন্য আল্লাহর যতই শুকরিয়া আদায় করি না কেন আমার মনে হয় যে অনেক কম করা হয় আমার। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আজান দিয়ে দিয়েছে, আর ইফতারের জন্য সবাই বসেই ছিল, আমিও সাইডেই ছিলাম। তো আমিও ইফতারটা ওদের সঙ্গে করে নিচ্ছি, সবাই মিলে একসঙ্গে ইফতার করার না মজাটাই আলাদা। তো এখন অনেক বেশি আমার মাকে মিস করতেছিলাম, শাশুড়িকে মিস করতেছিলাম, বাবাকেও মিস করতেছিলাম, বোনটাকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ আমার বোন না আমার কলিজা,
সত্যি কথা বলতে আমার বোনের জায়গা হয়তো পৃথিবীতে কেউই কোনোদিন নিতে পারবে না। তো আমি আমার বোনকে কিন্তু আমার বোন হিসাবে খুব কম দেখি, ওকে আমার বড় মেয়ে হিসেবে আমি দেখি সত্যি বলতে। তো এই যে সাহেব আবার শরবতটা খাচ্ছিল আর অনেক বেশি প্রশংসা করতেছিল। আর প্রশংসা করলে কার না ভালো লাগে বলেন? তো সাহেব সত্যি কথা বলতে ও আমার অনেক বেশি প্রশংসা করে আর আমি আবার ওর, আর এজন্যই মনে হয় আমাদের ব্যালেন্সটা অনেক বেশি ঠিকঠাক থাকে। আসলে না আমরা অনেকে অকৃতজ্ঞের মতো আচরণ করি, তো আমাদের মধ্যে এই জিনিসটা নাই। আমরা যখন যেটা পারি দুজনে মিলেমিশে করার চেষ্টা করি আর একে অন্যের প্রশংসা তো অবশ্যই করি আর একে অন্যকে অনেক বেশি হেল্প করি, সাপোর্টও করি। তো এইটার জন্য আমাদের জন্য আপনারা কিন্তু অনেক বেশি দোয়া করবেন আর আমিও ইনশাল্লাহ আমাদের সকল মুসলিম শুধু না মুসলিম অমুসলিম ভাই বোনদের জন্য অনেক বেশি দোয়া করি, কারণ যার যার ধর্ম তার তার, যে যার ধর্ম পালন করবে, এইটাই নিয়ম। আসলে এর বাইরে বলার কিছুই নাই। আমি কিন্তু অনেক গুছিয়ে কথা বলতে পারি না। তো আমরা ইফতার করার পর সাহেব মুড়িটা মাখতেছে, সব কিছু রেডি করে রেখেছিল, শুধু এখন মাখতেছে, কারণ মুড়িটা যদি আগে ভাগে মাখে ফেলে তাহলে তো ওটাকে নরমে যাবে আর নরমে গেলে খেতে একদম মজা লাগবে না। তো এই যে আজকে খেতে খেতেই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।